6 জন মানুষকে খাবার দেওয়ার জন্য 6 জন মানুষের জন্য এখানে 6টি প্যাকেটের মধ্যে খাবার তৈরি করে নিয়েছি। প্যাকেটগুলো প্রথমে আমি এভাবে করে রাখলাম। রাখার পর এখানে কাগজটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পরিমাণ মতো ভাত দিয়েছি যাতে প্রাপ্তবয়স্ক মানুষ পেট পুরে খেতে পারে। ওরকম 6টি প্যাকেটের মধ্যে পরিমাণ মতো ভাত দিয়ে দিয়েছি। ভাত দেওয়ার পর এখানে হচ্ছে 2টি করে শসার টুকরো দিয়ে দিয়েছি। শসা আসলে সব খাবারের মধ্যে ভালো লাগে, সেজন্য শসা দেওয়া হয়েছে। প্লাস এখানে আবার দিয়ে দিলাম গাজরের টুকরো, একটি করে গাজরের টুকরো দিয়ে দিয়েছি। তারপর এদিক দিয়ে আবার আমি মুরগির মাংসগুলো বুনো করে রেখেছিলাম, ডিমগুলো ভেজে রেখেছিলাম। সো এরপর এখানে একটি একটি করে মুরগির মাংস দিয়ে দিব এবং একটি একটি করে ডিম দিয়ে দিব। সমানভাবে সবগুলাতে পরিমাণ মতো করে মুরগির মাংস দিয়ে দিব, প্লাস ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ঝোল দিয়ে দিব। ঝোলগুলো আসলে ভাতের সাথে দিই নাই, কারণ ওইগুলো যদি আমি এখানে দিই ভাতগুলো নষ্ট হয়ে যাবে। কারণ একটা মানুষকে আমি ভাত দিব, সে যদি এগুলো খেতেই না পারে তাহলে এগুলো দিয়ে আর লাভ কি। সেই জন্য এগুলো হচ্ছে আমি প্যাকেটের মধ্যে ঝোল দিব। সেখানে হচ্ছে ঝোলের মধ্যে আবার কিছু তরকারিও দিয়ে দিব যাতে ভাতগুলো পেট ভরে খেতে পারে। এখানে হচ্ছে আমি ওই যে পলিথিনের করে তরকারিগুলো দিয়ে দিয়েছি। দেখেন পরিমাণ মতো তরকারি এবং ঝোল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি প্যাকেটগুলো ভালোভাবে বেঁধে নিব যাতে এগুলো সুতা দিয়ে বাঁধতে পারে, ওরকম করে আমি ঢাকনা দিয়ে দেব। দেখেন ঢাকনা দিয়ে দেওয়ার পর পার্সেলগুলো তৈরি করা হয়েছে। দেখেন এটা আমি 6 প্যাকেটের মধ্যে নিয়ে নিব যাতে সবাইকে 6 জন মানুষকে একটি একটি করে দিতে পারি। দিস ইজ ফাইনাল লুক। এটা হচ্ছে আমি বেঁধে রেখেছি দিয়ে দেওয়ার জন্য।